হরে কৃষ্ণ। ওয়ার্ল্ড অফ দেবলীনার আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। আগামী 26শে আগস্ট জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমী আমরা কিভাবে পালন করব সেটা নিয়েই এই ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা সবাই সঙ্গে থেকো। প্রথমেই আসি, জন্মাষ্টমী আমরা কতক্ষণ পালন করব। জন্মাষ্টমী পালন করতে হয় রাত 12টা পর্যন্ত, অর্থাৎ মধ্যরাত পর্যন্ত। 26শে আগস্ট রাত 12টা পর্যন্ত আমাদেরকে জন্মাষ্টমী পালন করতে হবে। যেহেতু ভগবানের জন্ম রাত 12টায় মধ্যরাতে, সেই জন্য রাত 12টা পর্যন্ত আমরা নির্জলা উপবাস করে ভগবানের জন্মাষ্টমী ব্রত আমরা পালন করে থাকি। এবার আসি, জন্মাষ্টমীর দিন আমরা কি কি খেতে পারবো। জন্মাষ্টমীর দিন কিন্তু নির্জলা উপবাস করে জন্মাষ্টমী পালন করতে হয়, অর্থাৎ কোনো রকম জল না খেয়ে। আমরা অনেকেই অসুস্থ আছি, আমরা ভাবছি এবছর আমরা ঠিকঠাক নির্জলাভাবে করতে পারবো না, তাদের জন্য শরবত বা ফ্রুট জুস তোমরা পেতেই পারো। শরবত অথবা ফলের রস তোমরা খেতে পারো, কোনো রকম এতে অসুবিধে নেই। এছাড়াও এমনি যে গোটা ফলগুলো আছে সেগুলো তোমরা খেতে পারো, আম জাম যে কোনো ফল তোমরা খেতে পারো। এছাড়াও একাদশীর দিন যেসব অনুকল্প প্রসাদ আমরা পেয়ে থাকি সেটাও কিন্তু গ্রহণ করা যায় জন্মাষ্টমীর দিন। আর জন্মাষ্টমীর দিন এই সব প্রসাদ তখনই পাওয়া যায় যখন কেউ অসুস্থ থাকে বা বয়স্ক ব্যক্তি অথবা কোনো ছোট বাচ্চা। আর বেশিরভাগ কিন্তু আমরা নির্জলাভাবেই পালন করার চেষ্টা করি, কিন্তু অনেকেই তো আমরা অসুস্থ হয়ে পড়ি না, সেই জন্যই কিন্তু তোমরা শরবত পেতেই পারো। আর গুড়টাকে আমরা এখন অ্যাভয়েড করছি, কারণ গুড়ের মধ্যে না এখন বিভিন্ন জায়গাতে ময়দা মিশিয়ে দিচ্ছে। তোমরা যদি মনে করো এই গুড়টা একদম ফ্রেশ গুড়, তাহলেই কিন্তু তোমরা গুড়ের শরবত পাবে। আর এবার আমরা আসি, জন্মাষ্টমীর দিন আমরা কি করব। দেখো, আমাদের যখন জন্মদিন হয় তখন কিন্তু আমরা কত ভালো করে সেলিব্রেট করি। সকাল থেকে আমরা ভাবি কি করব কি করব, কোনো রকম পার্টি করি, তাই না? আর দেখো, এখানে স্বয়ং ভগবানের জন্মতিথি, অর্থাৎ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার জন্মতিথি বলে কথা। তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই তোমরা প্রথমে স্নান করে ভগবানের যে কোনো সেবা করবে। সেবা করার পরে জপ করবে, আর সারাদিন কিন্তু অনেক অনেক জপ করবে। যারা 1 মালা করছো তোমরা 5 মালার করার চেষ্টা করবে, যারা 5 মালা করছো তোমরা 10 মালা করার চেষ্টা করবে, যারা 10 মালা করছো তারা আরও বাড়াবে, ঠিক আছে? এরকম বাড়াতেই থাকবে। যারা 16 মালা করছো তারা 24 মালা করার চেষ্টা করবে, যতটা করা যায়। আর ভগবানের জন্য অনেক রকম সেবা আছে, তোমরা মালা গাঁথতে পারো, তোমাদের ভগবানের ঘরটা সাজাতে পারো, যে কোনো কিছু তোমরা করতে পারো। ভগবানের সেবা করতে হবে সেদিন, সারাদিন কিন্তু ভগবানেরই সেবা করতে হবে। এবার অনেকের সেদিন স্কুল থাকে, কলেজ থাকে, কোনো কোনো জায়গাতে ছুটি থাকে, কিন্তু কোনো কোনো জায়গাতে থাকে না। সেক্ষেত্রে তোমাদেরকে সেভাবেই ম্যানেজ করতে হবে। হ্যাঁ, তোমাদের বাড়ির কাজটা করে তারপরে ভগবানের কাজটা করে তারপরে তোমাদেরকে অফিস কাচারি স্কুলে তোমাদেরকে যেতেই হবে, কিছু করার নেই। যাই হোক, এরকম কিন্তু করাই যায়। এবার আসি, জন্মাষ্টমী করলে আমাদের কি কি ফল হবে। আগেই বলে রাখি, ভগবান বলেছেন তোমরা কর্ম করে যাও, ফলের আশা করো না। তাও বলছি, জন্মাষ্টমী করলে 1000টা একাদশী করার ফল লাভ হয়, 1000টা একাদশী। আর এছাড়াও জন্মাষ্টমী করলে হিমালয়ের চূড়াতে গিয়ে যদি তোমরা তপস্যা করো 1000 বছর, যে ফল তোমরা লাভ করবে সেটা একবার জন্মাষ্টমী করলেই সেই ফল তোমরা লাভ করতে পারবে। এবার আমরা আসছি, জন্মাষ্টমীর দিন রাত 12টায় আমরা কি করব। আমরা যে ব্রতটি রেখেছি সেটা আমরা ভঙ্গ করব কিভাবে। সারাদিন তো আমরা ভগবানের সেবা পুজো নিয়ে ব্যস্ত, আমরা কিন্তু অনেক মালা এর মধ্যেও জপ করে নিয়েছি। আর এবার রাত 12টার সময় আমরা ভগবানকে অভিষেক করব। এবার অনেক জায়গাতে কি হয়, অনেক অনেক মন্দিরে ভক্ত সংখ্যা অনেক থাকে, সেই জন্য কিন্তু 9টা থেকে বা 8টা থেকেই কিন্তু অভিষেক করা শুরু হয়ে যায়। কিন্তু অভিষেক করা হলেও যারা যারা অভিষেক করে তারা কিন্তু রাত 12টার পরেই কোনো রকম শরবত বা সেই চরণামৃত কিন্তু পান করে থাকেন, এটা তোমরা লক্ষ্য করে দেখবে। এবার তোমরা ভাবছো যে অভিষেক কি জিনিস। অভিষেক হচ্ছে কোনো কিছু উপকরণ, যেমন ঘি, মধু, দুধ,
ফলের রস, ডাবের জল, গোমূত্র, এছাড়াও কিছু যে ছোট ছোট কৌটোর মধ্যে দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায় না, অনেক কিছু একসাথে থাকে, যেমন অগরু থাকে, আরও অনেক কিছু থাকে, সেগুলো দিয়ে ভগবানকে স্নান করাতে হয়। এই যে প্রক্রিয়াটা, একেই বলে অভিষেক করানো। যে ভগবানকে স্নান করানো হচ্ছে, একেই বলে অভিষেক করা। এই অভিষেক করতে হয় জন্মাষ্টমীর দিন, বা যে কোনো যদি তোমরা ব্রত পালন করে থাকো, যেরকম নৃসিংহ চতুর্দশী হোক বা গৌর পূর্ণিমা বা রাধা অষ্টমী, সব কিছুই কিন্তু এরকম অভিষেক করতে হয়। আর এই অভিষেক করার পরেই এই যে চরণামৃতটি হচ্ছে, মানে অভিষেক করার পরে যা দিয়ে আমরা অভিষেক করছি, এটার পরে কিন্তু একটা চরণামৃত আমরা পাবো। সেই চরণামৃত কিন্তু আমরা গ্রহণ করে আমাদের ব্রতটি ভঙ্গ করব। তারপরেই কিন্তু রাত 12টার পরে আমরা যেরকম অনুকল্প প্রসাদ থাকে একাদশীর দিন যা যা আমরা পেয়ে থাকি, সেম টু সেম সেই প্রসাদই আমরা পেতে পারি। সেদিন কিন্তু আমরা কোনো রকম অন্ন প্রসাদ গ্রহণ করব না সেই রাতে। আমরা পরের দিন তারপরেই কিন্তু অন্নপ্রসাদ আমরা গ্রহণ করতে পারি। তার পরের দিন কোনো অসুবিধে নেই। তার পরের দিন থাকে নন্দোৎসব। নন্দোৎসবে আমরা খুব ভালো মন্দ রান্না করে ভগবানকে প্রসাদ নিবেদন করে আমরা নিজেরা গ্রহণ করি। আর এই নন্দোৎসবের দিন অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন জগৎগুরু শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথি। আর সেই দিনও কিন্তু আমরা উপবাস করে বা উপবাস ছাড়াও কিন্তু গুরুদেবকে অভিষেক করা যায়। এবার আমি আসি, জন্মাষ্টমী কারা কারা পালন করতে পারবে। 0 থেকে 100 বছর পর্যন্ত সবাই জন্মাষ্টমী পালন করতে পারবে। নারী পুরুষ ধর্মনিরপেক্ষভাবে সকলেই কিন্তু জন্মাষ্টমী ব্রত তোমরা রাখতেই পারো। আর এবার অনেকের প্রশ্ন জাগতে পারে, আমি তো আমিষ খাই, আমি কি জন্মাষ্টমী করতে পারবো? হ্যাঁ, অবশ্যই তোমরা জন্মাষ্টমী করতে পারবে, কিন্তু জন্মাষ্টমীর আগের দিন তোমাদেরকে সংযম করতে হবে। অর্থাৎ আতপ চালের ভাত খেয়ে তোমাদেরকে নিরামিষ কিছু রান্না করে তোমাদেরকে খেতে হবে। আবার অনেকে বলছো যে আমি জন্মাষ্টমী করছি কিন্তু আমার হাজবেন্ড জন্মাষ্টমী করছে না, তাতে কোনো অসুবিধে আছে নাকি? না, তাতে কোনো অসুবিধে নেই, তুমি একাও করতে পারো, কিন্তু হাজবেন্ডকে বলবে যাতে সে জন্মাষ্টমী করে। আর জন্মাষ্টমী করা মানেই যে নির্জলা থাকতে হবে তার কোনো মানে নেই। আমি তো আগেই বলেছি, তোমরা অনুকল্প প্রসাদও তোমরা পেতে পারো। আর প্রসাদ না পেলেও তোমরা কিন্তু সবজি রান্না করবে একদম ভালো ফ্রেশ ভাবে। একাদশীর দিন কি কি রন্ধন করা যায়, কি কি ভগবানকে নিবেদন করা যায়, এছাড়াও কি কি আমরা নিজেরা গ্রহণ করব, তার জন্য আলাদা একটা ভিডিও আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো, আমার চ্যানেলেই আছে। আবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, মেয়েদের পিরিয়ডসের সময় জন্মাষ্টমী পালন করা যায় কিনা। হ্যাঁ, সেই সময়ও তোমরা জন্মাষ্টমী পালন করতে পারবে, কিন্তু তোমরা অভিষেক করবে না। আর এই অভিষেক করা আর দেখার কিন্তু ফল একই। তাই তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিষেক দেখবে, অভিষেক অন্যরা করবে, তোমরা দেখবে, একই ফল লাভ করবে। এবং এরপরেই কিন্তু তোমরা চরণামৃত গ্রহণ করে তোমাদের ব্রত তোমরা ভঙ্গ করবে। আরেকটি কথা, যাদের বাড়িতে কোনো নতুন শিশু জন্ম হয়েছে অথবা কেউ মারা গেছেন, এই সব জন্ম মৃত্যু অশৌচেও কিন্তু জন্মাষ্টমী তিথি পালন করা যায়। তো আজকের মতো এই ভিডিওটা এতটুকুই। আশা করি তোমাদেরকে অনেক কিছু ইনফরমেশন দিতে পেরেছি। আর যা যা মিস করে গেছি আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অ্যান্সার দিয়ে দেব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর এভাবেই আমার পাশে থেকো। হরে কৃষ্ণ, সবাই ভালো থেকো, টাটা।